মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। মুজিব তো মারা যায় না। শেখ মুজিবকে হত্যা করা হয়নি, ৭৫ তিনি সেনা অভ্যুত্থানে মারা গেছেন। হঠাৎ করে সাংবাদিক ইলিয়াসের লাইভে এসে এমন দাবি করেছেন মেজর ডালিম। সেনা অভ্যুত্থানে দুই পক্ষের গোলাগুলি হলে সেখানে মারা যান শেখ মুজিব। পরবর্তীতে বিপ্লবীরা জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করে। তবে সেখানে শেখ মুজিবের পক্ষের এবং বিপক্ষের অনেকেই আহত এবং নিহত হয়েছেন বলেও জানান মেজর ডালিম। একটা সেনাপতি, মুজিব তো মারা যায় না। মুজিব নিহত ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালে আছে, মার্বেল খালে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন সে সময় শেখ মুজিবের মৃত্যুর ঘোষণা দেওয়ার পর বাকশাল থেকে মুক্তি পেয়ে লাখ লাখ মানুষ আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছিল। দেশের সকল প্রান্ত থেকে সকল মানুষ আনন্দ মিছিল করতে থাকে। শেখ মুজিবের সে সময়ে যে সকল রাজনৈতিক দলগুলো কোণঠাসায় ছিল তারাও সেদিন মুক্ত বাতাসে বের হয়েছে। সেদিন যা হয়েছে পুরোটা ছিল সামরিক অভ্যুত্থান। ইলিয়াস ঘোষণাটা আমি দিয়েছিলাম স্বতঃস্ফূর্তভাবে। মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট গঞ্জ শহর। এ সময় মেজর ডালিম আরো বলেন, শেখ মুজিব ভারতের মদদে দেশের পরিস্থিতি যখন খারাপের দিকে নিয়ে যাচ্ছিল তখন সেনা কর্মকর্তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং দেশের স্বার্থে একটি সেনা পরিষদ গড়ে তোলে। পরবর্তীতে শেখ মুজিব সেটা আর করতে পারেনি। তখনই মুজিব পক্ষ এবং মুজিব বিপক্ষ দুটি দলে বিভক্ত হয় সেনা কর্মকর্তারা। যে 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে। দেখে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্যে কাজ করছে। যখন